হ্যালো সবাইকে, কেমন আছো সবাই? ওয়েলকাম টু মাই চ্যানেল। 27শে অক্টোবর 2025 জগদ্ধাত্রী পুজোর ষষ্ঠীর দিন বেলায় বেলায় পলতা নবাবগঞ্জের ঘাট পেরিয়ে পৌঁছে গেলাম আলোর শহর চন্দননগরে। যদিও দিনের বেলা, তবু ঠাকুর দেখার তো কোনো সময় হয় না, তাই না? আলো না হয় নাই বা দেখলাম। চাপদানি ঘাট পৌঁছে জিটি রোড ধরে খানিকটা এগিয়েই প্রথমেই দর্শন করলাম ভদ্রেশ্বরের তেঁতুলতলার মাকে। পৌঁছে গেছি ভদ্রেশ্বরের তেঁতুলতলার বুড়ি মায়ের কাছে। মা কিন্তু এখানে খুবই জাগ্রত। এবছর 233তম বর্ষে পদার্পণ করলো তেঁতুলতলা মায়ের পুজো। আর ষষ্ঠীর সকালে ভিড়টা জাস্ট একবার দেখো। পরবর্তী গন্তব্য তেমাথা জ্যোতির্মোড়। পথে পড়ল আরও দুটো পুজো। চলে এসেছি তেমাথার রানী মায়ের কাছে। এই মোড়ের মাথা থেকে ডান দিকে বাঁক ঘুরলেই কিন্তু রানী মায়ের মণ্ডপ। মণ্ডপ চন্দননগর স্ট্র্যান্ডের ফরাসি স্থাপত্যের আদলে তৈরি। আমার চোখে না, রানীমা কিন্তু সর্বশ্রেষ্ঠ প্রতিমা চন্দননগরের। মায়ের যেমন রূপ তেমনই মায়ের সাজসজ্জা, যথার্থই মহারানী তিনি। চলো এবার এই যে রাস্তাটা ডান দিকে গেছে চন্দননগর শহরের দিকে, বাট এদিকে আগে না গিয়ে আমরা সোজা মানকুণ্ডু স্টেশনের দিকে খানিকটা এগিয়ে কিন্তু পৌঁছে গেছি সার্কাস মাঠের পুজো মণ্ডপে। অনবদ্য মণ্ডপ সজ্জা। ঢুকে মনে হলো এ কোন আধ্যাত্মিক জগতে ঢুকে পড়েছি। সন্ধ্যের পরে কিন্তু এই মণ্ডপে অঘরী নৃত্যের আয়োজনও করা হয়েছে, যদিও সেটা দেখার আমাদের সৌভাগ্য হয়নি দিনের আলোতে। তবু মণ্ডপ দেখে কিন্তু মন ভরে গেছে। দেখো পাহাড় থেকে ঝর্ণা নামছে, এদিকে স্বয়ং মহাদেব বিরাজমান, আর গর্ভগৃহের ভিতরে মাতৃ প্রতিমা। মাতৃ প্রতিমা কিন্তু এখানে অপরূপ সুন্দর। পরের পুজোয় পৌঁছে গেছি বেশোহাটা। চন্দননগরের ফরাসি আমলের ইতিহাস তুলে ধরা হয়েছে এই পুজো মণ্ডপে। ফরাসি যুগের ঘটনা প্রবাহ, যেমন 1780 খ্রিস্টাব্দ, 1762 খ্রিস্টাব্দ, 1757 খ্রিস্টাব্দ, 1700 খ্রিস্টাব্দ, যা যা ঘটেছিল চন্দননগরে সেগুলোই কিন্তু এখানে ফুটিয়ে তোলা হয়েছে। বেশোহাটার মাতৃ প্রতিমা। পরবর্তী পুজো মণ্ডপ চলে এসেছি দৈবকপাড়ায়। 53তম বর্ষে দৈবকপাড়ার প্যান্ডেল। বাইরে বাঁশ এবং ভেতরে মধুবনী চিত্রের পটচিত্র দিয়ে গড়ে তোলা হয়েছে। দৈবকপাড়ার মাতৃমূর্তি। এরপর হাটখোলা মাতৃমূর্তি। তারপর চন্দননগর স্ট্র্যান্ড ধরে বেশ খানিকটা গিয়ে পৌঁছে গেলাম বাগবাজার। বাগবাজারের বিখ্যাত ঝাড়বাতি, বাগবাজারের মাতৃ প্রতিমা। চলে এসেছি বিদ্যালঙ্কারে। বিদ্যালঙ্কারের মাতৃমূর্তি,
সেখান থেকে সোজা এগিয়ে চলে এলাম পালপাড়া পুজো মণ্ডপে। হ্যাঁ জানি, এই মণ্ডপগুলো রাতে যখন আরও সুন্দর হয়ে ওঠে, যখন সমস্ত আলো জ্বলে, আলোকসজ্জার মাধ্যমে মণ্ডপগুলো আরও সুন্দর হয়ে ওঠে, কিন্তু আমাদের রাতে যাওয়ার মতন পরিস্থিতি ছিল না। তো যে কারণে দিনে দিনেই কিন্তু আমরা প্রতি বছর এই পুজো পরিক্রমাটা করে থাকি। আর সত্যি কথা বলতে কি, দুপুরবেলা যেরকম 2টো পর্যন্ত সমস্ত যানবাহন চলাচলের অনুমতি থাকে এবং রাত্রে যেহেতু পুরোটাই নো এন্ট্রি থাকে, তো এই এতটা রাস্তা ঘুরে পায়ে হেঁটে ঠাকুর দেখাটা কিন্তু আমাদের জন্য একটু অসুবিধাজনক হয়ে পড়ে। আর যেমন করে দিনের বেলা গেলে আমরা সেটা কিন্তু বাইকে করে ঘুরতে পারি, তো যে কারণে দিনে বেলাতেই যাওয়া হয়। তো রাতের যে আলোকসজ্জা, চন্দননগরের স্পেশাল বিখ্যাত যে আলোকসজ্জা, সেটা দেখার সৌভাগ্য আমাদের হয় না ঠিকই, কিন্তু প্রতি বছর এই মণ্ডপ সজ্জা এবং প্রতিমা দর্শনের জন্যই আমরা ছুটে যাই। পালপাড়ার মণ্ডপ সজ্জা অত্যন্ত সুন্দর এবং প্রতি বছরের মতন এবছরও ডাকের সাজে সজ্জিত পালপাড়ার মাতৃপ্রতিমা। চলে এসেছি চন্দননগরের এক বেশ নামকরা পুজো হেলাপুকুরে। চন্দননগরের অত্যন্ত জনপ্রিয় পুজো মণ্ডপ হেলাপুকুর। তিব্বতী শিল্পকর্ম ফুটে উঠেছে গোটা চত্বর জুড়ে। মা কিন্তু এখানে হীরের সাজে সজ্জিতা। আমাদের চন্দননগরের জগদ্ধাত্রী পুজো পরিক্রমার অন্তিম লগ্নে আমরা পৌঁছে গেছি চাউলপট্টি আদিমায়ের মণ্ডপে। মণ্ডপ বলা ভুল হবে, আদিমায়ের মন্দির, যেটা হচ্ছে চন্দননগরের প্রাচীনতম জগদ্ধাত্রী মা আদিমা। সেখান থেকে বেরিয়ে পৌঁছে গেলাম বড়বাজার। বড়বাজারের বিখ্যাত আলোকসজ্জার ভেতর দিয়ে আমরা যাচ্ছি, যদিও আলো জ্বলছে না দিনের বেলায়। বড়বাজারের মণ্ডপ এবং ডাকের সাজের মাতৃপ্রতিমা। বড়বাজারের মাতৃপ্রতিমা দর্শন দিয়েই কিন্তু আমাদের পুজো পরিক্রমা শেষ হলো। ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। চলো টাটা।